হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন, আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্নাবান্না দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে দুপুরে ছোট লাল দেশি আলু, যে ওই আলুটা ভাজি আর টমেটো দিয়ে মাছ ভুনা করে নেব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি অফ ক্যামেরায়, কেটে সব কিছু রেডি করে নিয়েছি। তো এই তো পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিলাম। তো আলুতে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। এই আলুটা কিন্তু বরাবরই আমার কাছে আলু ভাজিটা খুব প্রিয় একটা খাবার, অনেক ভালো লাগে আমার কাছে। এভাবে কিন্তু রুটি বা পরোটার সাথে অনেক ভালো লাগে। তো আমি আলুটা কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তো এভাবে কিন্তু করলে ভাজিটা আঠা আঠা হয়, ভাজিটা খেতে অনেক ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় আলু কেটে তারপর ধুয়ে নিলে আলুর ভিতরে যে কষটা থাকে, ওই কষটা চলে গেলে ভাজিটা এরকম আঠা আঠা হয় না। তো আমি সবসময় আগে ধুয়ে তারপর কেটে তারপর ভাজি করি। তো এই তো আমার সবসময় এই ভাজিটা অনেক প্রিয় খাবার। বিয়ের আগে অনেক খেতাম, ভালো লাগতো অনেক। এই ভাজি হলে তো কোনো কথাই ছিল না খাওয়ার। তো এই যে ভাজিটা হয়ে গেছে, কমেন্টে জানাবেন আমার আলু ভাজিটা কীরকম হয়েছে। তো এখানে আমি কড়াই আর একটু ভালোভাবে গরম করে নেব, মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, কারণ আমি একাই খাবো তার জন্য। তো মাছটাকে ভালোভাবে ভেজে নেব। তো এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে পরে নামিয়ে দিলাম জুতা পরিয়ে। তো খেলা করতেছে, তো আমি এদিকে রান্না করতেছি। তো প্রতিদিনের মতো আজও সেই পুরনো কথাটি বলবো। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে রয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন হচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু যে আপুদের ভাইয়াদের ভিডিও দেখি, আমি কিন্তু পুরো ভিডিওটি দেখে আসি। আমি যখন কাজ করি তখন আমি ভিডিও চালু করে দিয়ে আমি কাজ করতে থাকি। দেখা যায় অনেক সময় ছোট কমেন্ট করি, দেখা যায় পুরো ভিডিও দেখে এত বড় কমেন্ট করা সম্ভব হয় না। তো আমি ছোট কমেন্ট করে দিই। অনেক সময় অনেক আপুদের ভিডিওতে আমি ইনশাল্লাহ বলি, তো ইনশাল্লাহর উপর আর কোনো কথা হয় না। তো আপনারা যার ভিডিওতে আমি দেখি ইনশাল্লাহ বা কোনো সুন্দর কমেন্ট করে এসে তো বুঝবেন আমি আপনাদের ভিডিওটি ফুল লস করে দিয়েছি। আপনারা না দেখলে কি হবে, ইউটিউব ঠিকই দেখে কে কার ভিডিও দেখে, আর না দেখলে তো আমি যদি আপনাদের ভিডিও স্কিপ করে না দেখি তাহলে আমারই ক্ষতি হবে। তো এই তো কথা বলতে বলতে আমি এদিকে মাছ বোনাটা বসিয়ে দেবো। তার জন্য আমি সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো সাথে টমেটো দিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু যে তরকারিতে ব্যবহার করবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে। তো এই যে এদিকে আমার মেয়ে দেখেন হাঁটতে হাঁটতে কি করছে, ক্ষেতের মধ্যে বালু রাখা, তো এই বালুর কাছে চলে এসেছে। শুধু বালুর কাছে চলে আসে, এই তো বালু দিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে কিন্তু গোসল করে ঘুম পাড়িয়েছিলাম, তো উঠে গেছে। তো এই যে এখান থেকে নিয়ে গেলাম। তো এইদিকে এই যে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো টমেটোটা অনেক সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। তো এই তো পানিতে বলক এসে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি একটা ঝোল ঝোল রান্না করব না, অনেক শুকনো শুকনো করে রান্না করব। তো কমেন্ট করে জানাবেন আমার মাছ বোনাটা কীরকম হয়েছে। এই তো শুকনো শুকনো করে আমি মাছটা উঠিয়ে নিলাম। তো আমার রান্না বান্না শেষ, এখন আমি অন্য কাজকর্ম করব। তো
তো এই দেখেন কাণ্ড, আমার এই মুরগিগুলো আজকে ছাদ থেকে নেমে গেছে। তো দেশি যে দুইটা কালো রঙের দুইটা, ওই দুইটা সারাদিন বাহিরেই থাকে, সন্ধ্যা বেলা ঘরের ভিতরে যায়। তো আজকে এই তিনটাই বের হয়ে গেছে। তো দেখেন, কারণ বড়গুলো কিন্তু জবাই করে খেয়ে নিয়েছি, একটা বিক্রি করে দিয়েছি, আর একটা আমরা নিজেই খেয়ে। এই দুইটা অনেক ছোট কিনে নিয়ে আসছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।